Students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2023 ক্লাস 8 এর আমরা 13 নম্বর স্কুলটি সলভ করব থার্ড সামেটিভে। And before start this video, I request my all new viewers to subscribe my channel, keep support me. তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। প্যাসেজটি দিয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে, তো চলো হালকা করে একটু পড়ে নিই। It was a battered old book bound in red leather. সেটা ছিল লাল চামড়ায় বাঁধানো একটা পুরনো বই। মর্টিমার was 12 years old. মর্টিমারের বয়স ছিল 12। He found the book in his father's library. সে তার বাবার পাঠাগারে বইটা খুঁজে পায় বা পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, তার বিরাট পুরনো বাড়িটা যখন অন্ধকারে ঢেকে যায়, he took the book to his bedroom to read by candlelight. সে বইটা তখন নিয়ে তার শোয়ার ঘরে নিয়ে গেল মোমবাতির আলোয় পড়ার জন্য। The clock ticked in the hall below and the sea roared outside. নিচের হল ঘরে ঘড়িটা টিকটিক করছিল আর বাইরের সমুদ্রে গর্জন করছিল, বাইরের সমুদ্র। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য বেটার্ড ওল্ড বুক। মর্টিমার আকৃষ্ট হয়েছিল সেই জীর্ণ পুরনো বইটিতে। হিট কন্টেইন আ স্টোরি কল্ড মিডনাইট এক্সপ্রেস। এতে একটা গল্প ছিল যার নাম মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। 50 নম্বর পাতায় একটা ছবি ছিল যা তাকে কোনো এক অজানা কারণে ভয় দেখিয়েছিল। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। এবং ছবিটাতে দেখা যাচ্ছিল রাত্রিবেলায় একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্ম, সেখানে হলুদ বাতির আলোয় আলোকিত, নিষ্প্রভ হলুদ বাতির আলোয় আলোকিত। আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। একজন মানুষ বাতিটার নিচে দাঁড়িয়ে আছে। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল। এবং তার মুখটা একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে ফেরানো। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার 50 পাতার পর আর পড়েনি। মেনি ইয়ার্স পাস আফটার দ্যাট। তারপর অনেক বছর পেরিয়ে গিয়েছিল। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান। মর্টিমার একজন যুবক। One day around midnight he was waiting for a train in the dark empty junction. একদিন মাঝরাত নাগাদ সে অন্ধকারে ফাঁকা জংশনে একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। Write T for true and F for false in the boxes given against each statement. তাহলে T for true false দিতে হবে। The old book that Mortimer found was in good condition. ভালো কন্ডিশনে তো ছিল না, false. The name of the book was Midnight Express. The name of the book was Midnight Express. বইটার নাম কি মিডনাইট এক্সপ্রেস ছিল? না, এটা চ্যাপ্টারের নাম ছিল, এটাও ফলস। There was a picture on page 50. এটা ট্রু হবে। The picture showed a railway platform at night. ট্রু হবে। After many years, অনেক বছর কেটে যাওয়ার পর Mortimer was waiting for a train in a dark crowded station. তো আফটার মেনি ইয়ার্স, অনেক বছর পর, মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন। এটা একদম এতটুকু অবধি ঠিক ছিল। ইন আ ডার্ক ক্রাউডেড স্টেশন, এই জায়গায় ক্রাউডেড যে কথাটা লেখা আছে এখানে এমটি হতো, তবে গিয়ে ঠিক হতো, তাই এটা হবে ফলস। ঠিক আছে, এটাও হবে আমাদের ফলস। আশা করি বোঝা যাচ্ছে কথাটা, এটাও হবে আমাদের ফলস। চলো এরপর বলেছে রিঅ্যারেঞ্জ করতে। এখানে নাম্বার বসাতে হবে, কোনটা আগে কোনটা পরে। আমি অলরেডি করেছি। 1 নম্বর হবে মর্টিমার ফাউন্ড এ বেটার বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। 4 নম্বরটা হবে 1 নম্বর। তারপরে রয়েছে 2 নম্বর হবে, 1 নম্বরটা হবে 2 নম্বর। মর্টিমার স্টার্টেড টু রিড দ্য বুক বাই ক্যান্ডেল লাইট। তারপর 3 নম্বর হবে হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই বেটার বুক বাউন্ড ইন রেড লেদার। তারপর 4 নম্বরটা হবে 2 নম্বরেরটা 4 নম্বর, হি নেভার রিড বিয়ন্ড পেজ 50। আর তারপর রয়েছে দ্য 5 নম্বর হবে দ্য পিকচার অন পেজ 50 থ্রেটেন্ড বাই মর্টিমার। কারণ দেখো, বুঝতেই পারলে। এরপরে রয়েছে কবিতাটি, সামওয়ান কবিতাটি, চলো দেখে নাও। সামওয়ান কবিতাটি একটু পড়ে নিচ্ছি, শোনো। সামওয়ান কেম নকিং, কেউ একজন এসেছিল, বা সামওয়ান কেম নকিং, কেউ টোকা দিয়েছিল এসে। অ্যাট মাই স্মল ডোর, আমার ক্ষুদ্র ছোট দরজাতে। উই মানে কি? ক্ষুদ্র। সামওয়ান কেম নকিং, কেউ টোকা দিয়েছিল এসে। আই অ্যাম শিওর আমি নিশ্চিত। আই লিসেন, আমি শুনলাম। আই ওপেন, আমি খুললাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট,
আমি ডান দিক বাম দিকে দেখলাম, বাট নট দেয়ার ওয়াজ আ স্টারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, right, tap tapping in the only the busy beetle tap tapping the wall only from the forest. শুধু এখানে দেখা যাচ্ছিল আমি কী করলাম, বাদিক ডান দিক তাকালাম, কিন্তু নোট ছিল না কিছু চারপাশে, স্তব্ধ আধার রাতে শুধু ব্যস্ত গুবরে পোকা দেয়ালে ঠক ঠকাচ্ছিল, আর জঙ্গল থেকে শুধু লক্ষ্মী বাজার ডাক ছাড়ছিল, দ্য স্ক্রিচ আউলস কল, ঠিক আছে, জঙ্গল থেকে লক্ষ্মী বাজার ডাক ছাড়ছিল, অনলি দ্য ক্রিকেট হুইসলিং, আর ঝিঝি পোকা শুধু শীষ তুলছিল, while the dewdrops fall, যখন শিশির পড়ছিল, সো আই নো নট হোয়াট কেম নকিং, আমি জানি না কে টোকা দিয়েছিল এসে, অ্যাটল জানি না আদৌ আদৌ। এই ছিল তোমাদের সামওয়ান কবিতাটি, ছোট্ট করে বললাম। সামওয়ান কেম অ্যান্ড নক অ্যাট দ্য পোয়েটস ডোর, কেউ এসেছিল, নক টোকা দিয়েছিল, অ্যাট দ্য পোয়েটস ডোর কবির দরজায়, দেয়ার ওয়াজ নো স্টারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, এটা হবে। হোয়াট ওয়াজ দ্য বিটল ডুইং, বিটল কী করছিল, দ্য বিটল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দ্য বিটল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল হবে। হোয়াট ইজ দ্য পোয়েট শিওর অফ, দ্য পোয়েট ইজ শিওর দ্যাট সামওয়ান হ্যাজ নকড অ্যাট দ্য ডোর। এরপরে যে প্যাসেজটা রয়েছে আনসিনের, সেইটা থেকে প্রথমে যে পেজটা দাগিয়েছি, হিজ এইম ইন লাইফ ওয়াজ টু বিকাম দ্য ফাইনেস্ট আর্চার দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার সিন, এটা হবে 1 নম্বরের উত্তর, ঠিক আছে, বড় প্রশ্নের। 2, এখানে ওয়েন একলব্য ওয়াজ রিফিউজড, যখন সে রিফিউজ করেছিল, হি ক্রিয়েটেড এ স্ট্যাচু, সেই স্ট্যাচু তৈরি করেছিল অফ ড্রোনা অ্যান্ড প্র্যাকটিস আর্চারি বিফোর ইট, আর এটার সামনে সে প্র্যাকটিস করতো আনটিল হি বিকেম ইনক্রেডিবলি স্কিলড। আর তারপরে 3 নম্বর অ্যান্সার লাস্টের লাইনে রয়েছে যে একলব্য স্যাক্রিফাইস হিজ ওন রাইট থাম অ্যাজ আ পেমেন্ট ফর লার্নিং আন্ডার হিজ নেম উইদাউট কোশ্চেনিং দ্রোণা, একলব্য ইমিডিয়েটলি কাট অফ হিজ রাইট থাম অ্যান্ড গিভ ইট টু হিম, তাকে হাতে ধরিয়ে দিয়েছিল। এই ছিল 3টা প্রশ্নের উত্তর, যেগুলো বড় কোশ্চেন্স, সেগুলো আমি বলছি না। এখন ছোটো প্রশ্ন দেখো, একলব্য ওয়াজ এ ড্যাশ, একলব্য ইজ এ ট্রাইবাল বয়, দ্রোণা ওয়াজ এ গ্রেট টিচার, একলব্য লিভড ইন এ ডিপ ফরেস্ট হবে, একলব্য স্যাক্রিফাইসেস ওন রাইট থাম। হোয়াট ওয়াজ একলব্য এইমস ইন লাইফ, আমি দাগিয়ে দিয়েছি, দেখো ফার্স্ট লাইনে তোমরা দেখতেই পাচ্ছ, হিজ এইম ইন লাইফ ওয়াজ টু বিকাম এ ফাইনেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার সিন, তো ওইটা হবে। হোয়াট ডিড একলব্য ডু হোয়েন দ্রোণা রিফিউজ টু টিচ হিম আর্চারি, কী করেছিল, এই হোয়েন থেকে লিখবে তোমরা। 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছ, হোয়েন একলব্য ওয়াজ রিফিউজ হি ক্রিয়েটেড আ স্ট্যাচু অফ দ্রোণ, সে দ্রোণর একটা স্ট্যাচু তৈরি করেছিল, অ্যান্ড প্র্যাকটিস আর্চারি বিফোর ইট, এর সামনে সে প্র্যাকটিস করতো, আনটিল হি বিকেম ইনক্রেডিবলি স্কিলড, যতক্ষণ সে অসাধারণ দক্ষ হয়ে ওঠে। প্রথমেই তোমাদের বলে দিলাম এই দুটো একই রকম দাগিয়ে দেওয়া আছে, ওগুলো উত্তর হবে। ভিডিওটা লং করছি না, তোমরা হচ্ছে গ্রামার প্রশ্ন দেখো, দ্য ক্লক টিকড ড্যাশ দ্য হল বিলো ইন দ্য হল বিলো and the sea road outside the candlelight, the হবে, and the old battered book bound in red leather হবে, in red leather, lay open dash the table, lay open পড়ে রয়েছিল on the table, টেবিলের উপরে। এরপরে বলেছে fill in the blanks with correct forms of verb, দেখে নাও আছে, নাও থাকলে মনে রাখবে অলওয়েজ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই দ্য ম্যান ইজ রিডিং হবে। তারপর দ্য স্টুডেন্টস ড্যাশ দেমসেলফ ফর দ্য কুইজ কম্পিটিশন ফর সেভারাল মান্থস, এটা কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হবে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন প্রিপেয়ারিং, দ্য স্টুডেন্টস হ্যাভ বিন প্রিপেয়ারিং, এই প্রিপেয়ার থেকে প্রিপেয়ারিং হবে, আমি কিন্তু এখানে লাস্টে ব্র্যাকেটে দিয়েছি হ্যাভ বিন প্রিপেয়ারিং, তো এটা মনে রাখবে যে এখানে উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে হ্যাভ বিন, স্টুডেন্টস যেহেতু আছে এই জন্য বললাম, হ্যাঁ, আর প্রিপেয়ারিং PREPARING, প্রিপেয়ারিং করবে, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। আর তোমরা জানোই যে পূর্বে কোনো কাজ পূর্বে আরম্ভ হবে, এখনও যখন চলছে সেটা অনেক মাস ধরে চলছিল, তাই এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে রয়েছে রাহুল ড্যাশ টু স্কুল এভরিডে থাকলে অলওয়েজ মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই গো থেকে গোস হবে, রাহুল হচ্ছে থার্ড পারসন, তাই ভার্বের সাথে এস বাই এস। সি ড্যাশ হার বেস্ট ফ্রেন্ড টুমরো, মিট থেকে উইল মিট হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই। এরপর ন্যারো দিয়ে একটা বাক্য রচনা ছোট্ট করে সহজ ভাষায়, দ্য রোড ওয়াজ ন্যারো,
পথটি ছিল ন্যারো, হ্যাঁ শুরু ছিল কোয়াইট, আই অ্যাম আ কোয়াইট ম্যান, আমি ছিলাম একজন নিস্তব্ধ মানুষ, এভাবে করবে। এরপরে বলেছে প্রিফিক্স যুক্ত করতে, পসিবল থেকে এটা ইম লাগিয়ে দিবে, ইম্পসিবল, পসিবল ইম্পসিবল আই এম লাগিয়ে দেবে, লেজিবল থেকে ইললেজিবল আই এল লাগিয়ে দিবে, তাহলে হয়ে যাবে ইললেজিবল। এরপরে ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জগুলো বুঝে নাও। রিয়া স্যাং এ সং, পাস্ট টেন্সে আছে, তাই হবে এ সং ওয়াজ সাং বাই রিয়া। এরপরে সি নোজ মাই ব্রাদার, নো থাকলে টু দিয়ে করতে হয়, প্রেজেন্টেই আছে, এই জন্য মাই ব্রাদার ইজ নোন টু হার। দ্য গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। এরপরে ন্যারেশনে আসো, দ্য সোয়ালো সেইড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ, দ্য সোয়ালো টোল দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম, বুঝে নাও ভালোভাবে। দ্য ম্যান সেইড টু হিম গো অ্যাওয়ে, এখানে তাহলে আদেশ করছে দ্য ম্যান অর্ডার হিম, তাকে অর্ডার করছে, আর জানো কমা উঠে কী হয়, টু হয়, টু গো অ্যাওয়ে। আশা করি বোঝা গেল। এরপরে তো ইনফিনিটিভ বলেছে জয়েন করতে, আই হ্যাভ টু ডটার্স আই হ্যাভ টু এডুকেট দেম, এখানে আই হ্যাভ টু ডটার্স টু এডুকেট, শুধু এটা এতটুকু মনে রাখবে যে এখান থেকে আই হ্যাভ টু ডটার্স টু এডুকেট এই এতটুকু লিখবে, তাহলে হয়ে যাবে, বাকিগুলো এগুলো লেখার প্রয়োজন বোধ নেই, তাহলে উত্তরটা তোমাদের হয়ে যাবে কি ইনফিনিটিভ। আই হ্যাভ টু ডটার্স টু এডুকেট, কিসের জন্য, তাকে আমার দুটো মেয়ে রয়েছে, টু এডুকেট শিক্ষিত করার জন্য, হ্যাঁ বলছে আই হ্যাভ টু এডুকেট দেম, টু এডুকেট। এরপর উই ড্যাশ অবে ট্রাফিক রুলস, আমাদের এখানে যেটা করতে হবে, ও চলো এগুলো না আমি খাতায় করেছি, তোমাদের নোটস করে দিয়েছি, দেখো তো তোমরা এটা লিখে নাও। উই মাস্ট অবে, আমাদের অবশ্যই পালন করা উচিত, উই মাস্ট অবে ট্রাফিক রুলস, আমাদের অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলা উচিত, এইটা করবে, ঠিক আছে। এরপরে বলেছে অ্যাডজেক্টিভ ক্লজকে আইডেন্টিফাই করা, দ্য কার হুইচ ইজ কস্টলি, এই যে হুইচ ইজ কস্টলি যেটা বর্ণনা করছে, এটা হচ্ছে আমাদের, তোমরা তো জানো দ্য কার শুড নট বি ড্রাইভেন অন দ্য রাফ রোডস, এটা কিন্তু হচ্ছে আমাদের মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, কি হুইচ ইজ কস্টলি, তাই ব্যাকেটে অ্যাডজেক্টিভ ক্লজ মেনশন করা রয়েছে। এরপর বলছে ফাইন্ড আউট দ্য নাউন ক্লজ, আই অ্যাম হ্যাপি দ্যাট সি ওন দ্য নোবেল ওন দ্য প্রাইজ, দ্যাট সি ওন দ্য প্রাইজ, এটা হচ্ছে দ্যাট থেকে বাকি অংশটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, এনসি লিখে দিয়েছি। নন্দিনী ট্রাইড হার্ড সি গট দ্য প্রাইজ, এটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, নন্দিনী ট্রাইড হার্ড খুব চেষ্টা করেছিল, সো সি গেট দ্য প্রাইজ, তাই সে প্রাইজটা পেয়েছিল। এখানে দুটো রাইটিং রয়েছে, দুটো রাইটিং ইম্পর্টেন্ট, টপিকটা একটু আলাদা, লিভ অফ অ্যাবসেন্সি তোমাদের ওটা দিয়েছে, ডিউ টু সিকনেস অসুস্থতার কারণে সেটা লিখতে হবে, ঠিক আছে। এরপর রাইট আ নেক্সট স্টোরি অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস, আচ্ছা এই স্টোরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চলো দেখে নাও। লেটারটা তোমরা ঠিক এভাবে লিখবে, টু দ্য হেড মিস্ট্রেস বলেছে, হেড মিস্ট্রেস লিখবে, নিজের স্কুলের নাম, তার অ্যাড্রেস দেবে, ঠিক আছে। তারপর সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স, স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই সম্ভব ব্যানার্জি স্টুডেন্ট অফ ক্লাস 9, এইখানে 9 লেখা আছে, তোমরা তোমাদের ক্লাস মেনশন করে দেবে, 8 সেকশন দিয়ে দিবে, রোল নাম্বার দিয়ে দিবে, কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম এত তারিখ থেকে এত তারিখ, এই এত তারিখ থেকে এত তারিখ তোমরা তোমাদের রিসেন্ট তারিখ লিখবে, এগুলো যেহেতু আমার আগের লেখা, ঠিক আছে। অন অ্যাকাউন্ট অফ হাই ফিভার, আর কিসের জন্য, প্রচুর জ্বর হয়েছিল, খুব জ্বর, তাই জন্য আসতে পারিনি, আই ওয়াজ এক্সট্রিমলি আনওয়েল অ্যান্ড আ ব্যাড হেডেক, ইট ওয়াজ ইম্পসিবল ফর মি টু অ্যাটেন্ড ক্লাসেস অন দোজ ডেজ অর ইভেন কাম টু স্কুল, এবং স্কুলে আসা অসম্ভব ছিল, আই উড দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ড মি লিভ অফ অ্যাবসেন্ট ফর দোজ 3 days, আর তারপরে তোমাদের তারিখ হাতের বাঁ দিকে দেবে, আর ডান দিকে ইয়োর্স ফেথফুলি লিখে নিজের নাম লিখে দেবে, ক্লাস সেকশন রোল নাম্বার, তাহলেই তোমাদের হয়ে যাবে। এরপরে তোমাদের রয়েছে স্টোরিটা, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ জঙ্গল, দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, দে ওয়ার স্কেয়ার দ্যাট সাম ওয়াইল্ড অ্যানিমাল মাইট অ্যাটাক দেম এনি মোমেন্ট, তারা ভয় পাচ্ছিল যে কোনো বুনো জন্তু হয়তো কোনো মুহূর্তে তাদের আক্রমণ করতে পারে, সাডেনলি দে শ এ ফেরোসিয়াস বিয়ার কামিং টুয়ার্ডস দেম ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, হঠাৎ তারা দেখলো একটা হিংস্র ভাল্লুক উল্টো দিক থেকে তাদের দিকে আসছে, ওয়ান অফ দ্য টু ফ্রেন্ডস ইমিডিয়েটলি ক্লাইম্বড, উপরে উঠে বসেছিল, অন টু দ্য নিয়ার বাই ট্রি, ওয়ার্স দ্য আদার ফেলো ডিড নট নো হাউ টু ক্লাইম্ব, এটা অন্যজন জানতো না কীভাবে গাছে চড়তে হয়, বাট হি রিমেইন্ড কাম, সে শান্ত থাকলো, অ্যান্ড ফেল ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড, শুয়ে পড়লো গ্রাউন্ডে মাটিতে, প্রিটেন্ডিং টু বি ডেড, ভান করলো মরার, দ্য বিয়ার কেম নিয়ার হিম, তার কাছে এলো, অ্যান্ড স্নিপড হিজ মোশনলেস বডি, এবং ভালুটি তার কাছে এলো এবং তার অনড় শরীরকে কী করলো, শুংলো, টেকিং হিম ফর আ ডেড ম্যান, ইট ডিড নট অ্যাটাক হিম, তাকে মৃত মানুষ ভেবে তার উপর আক্রমণ করলো না,
এরপর রয়েছে অ্যান্ড স্ট্রোল অ্যাওয়ে অ্যালং দ্য জঙ্গল পথ, তারপর সেখান থেকে জঙ্গলের পথ ধরে সে চলে গেল। দ্য আদার ফেলো দেন গট ডাউন ফ্রম দ্য ট্রি, সে গাছ থেকে নামলো। অ্যান্ড তারপরে সে গিয়ে তার বন্ধুকে বলল, থ্যাংক গড ইউ আর সেফ বাট ইট সিম অ্যাজ দ্য বিয়ার সেড সামথিং টু ইউ, এটা মনে হলো যে তোমাকে হয়তো ভাল্লুকটা কিছু বলেছে। হোয়াট ডিড হি সে, সে কী বলেছে? হিজ কম্পেনিয়ন লুক অ্যাট হিম, তার দিকে তাকালো। অ্যান্ড রিপ্লাইড রেদার স্কারটিক্যালি, হ্যাঁ, সার্কাস্টিক্যালি, দ্যাট দ্য বিয়ার অ্যাডভাইসড মি টু শান দ্য ফেক ফ্রেন্ডস হু কেয়ার অনলি অ্যাবাউট দেমসেলফ, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, নীতিকথা। অসময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। আর এই ছিল তোমাদের স্টোরি রাইটিংটা।